যমুনা সেতুর উপরে ট্রেন ক্রস করছে। এখন চলতেছে 24 সাল, এখনো টোল নিচ্ছে, আর কতদিন নিবে জানি না। ঢাকা বনপাড়া ঈশ্বরদী লালপুর বাঘা সোহান পরিবহন, একদম রেল লাইনের পাশাপাশি এই জায়গাটা, রেল লাইনের একদম পাশে। যে প্রায় 27-28 বছর হয়ে গেল নদীতে পানি নাই। এই যে যমুনা নদী, এটা পিছনে ট্রাকে মোটরসাইকেল বাইধে নিয়ে যাচ্ছে। ওই দূরে পানি, এখানে একটু একটু পানি, অল্প কিছু নৌকা দেখা যাচ্ছে। লিমিট হলো 80, গাড়ি 70-তে আছে, অতএব কোনো সমস্যা নাই। পার হয়ে আমি পশ্চিম সাইডে যাচ্ছি। এর আগে আমি যখন আসছিলাম তখনও কাজ চলতেছিল, এখনো চলছে, ওই রকম অবস্থাতেই আছে। এখানে একটা ডিরেকশন দেওয়া আছে, আপনাদেরকে দেখাই দিই ডিরেকশন। বগুড়া বামে, ডানে যান তারা পাবনা, সোজা গেলে ঢাকা, এবং কিলোমিটারগুলো বলা আছে। যানজট লেগে গেছে। আচ্ছা, সাইড দিয়ে মনে চলে যেতে পারবো। হাটিকুমরুল মোড় যেটাকে বলে, ঠিক এই জায়গাটা হচ্ছে হাটিকুমরুল মোড়। বামে বগুড়া যাবে, ডানে হলো পাবনা, আর সোজা হলো ঢাকা। বগুড়া যাবো না, সোজা ঢাকা। আমি এই রোডে চলে যাচ্ছি। আর এই রোডটাতে যেহেতু সবসময় বড় গাড়িগুলো চলে এবং খুব স্পিডের উপর চলে, যার কারণে খুব দেখে শুনে চালাতে হয়। এসআর ট্রাভেলসের বাস এটা। ব্যাকে কোনো বাস নাই, দেখতে হবে। সামনে একটা ব্রিজ, অনেক উঁচু। আকাশে রোদ আছে, রোদ মাঝে মধ্যে দেখা যাচ্ছে, মেঘও হচ্ছে, মাঝে মধ্যে মনে হচ্ছে বৃষ্টি হবে, এরকম একটা ভাব। গাড়ি অনেক উঁচুতে উঠে যাচ্ছে, নদী দেখা যাচ্ছে। এই জায়গাতে খুব জাম্প করছে গাড়ি। গাড়ি 78, আসতে শাহজাদপুর ট্রাভেলস। 40-এ কেউ রাখে না, সবাই বেশি স্পিডে চালায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যে এই রোডে বাসগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতা হয়, যে প্রতিযোগিতা করতে করতে যাচ্ছে, যাই অ্যাক্সিডেন্ট করে এরা। সামনেই সেতু, টোল কত করে আছে আপনারাও দেখবেন, যে মোটরসাইকেলের টোল এখন যমুনা সেতুতে কত করে আছে। সেতু তো উদ্বোধন হয়েছে মনে হয় 96-97 সালের দিকে, আজকে এখন চলতেছে 24 সাল, এখনো টোল নিচ্ছে, আর কতদিন নিবে জানি না। এগুলো সব পার হয়ে আসলো। এই যে বাস আসতেছে পিছন থেকে, হানিফের বাস। হাটিকুমরুল মোড়ের দিক থেকে এখন সেতুর দিকে যাচ্ছি। যমুনা সেতু আর অল্প কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। ওদিকে গ্রিন লাইনের বাস গেল, এটা হলো সনি ঢাকা কোচ। লুকিং গ্লাস আবার একটু দেখে নিই, ব্যাক সাইড ক্লিয়ার আছে, রাস্তা ফাঁকা, গাড়ি আছে আমার 86। এই কাজগুলো চলতেছে, ওভারব্রিজ হচ্ছে, যে ওভারব্রিজের ওখান থেকে শুরু করছে, ওভারব্রিজের কাজ চলছে। করতোয়া কুরিয়ার সার্ভিসের ট্রাক এইটা একবারে ফ্যামিলি বাইক। এখন গাড়ি চলছে 78। এখন সামনে কোনো বাস নাই, পিছনে বাস আছে একটা, আর সামনে হলো 3টা মাইক্রো গাড়ি। এই হলো রেল লাইন, একদম পাশ দিয়ে রেল লাইন। ট্রেন লাইনটাকে একবারে ঘিরে রাখা আছে, যে নেট দিয়ে ঘিরে রাখা আছে, এই রোডটাকে একদম আলাদা করা আছে। আর এখন গেল বাস শাহ ফতে আলী, কনস্ট্রাকশনের কাজগুলো চলতেছে। ঢাকা বনপাড়া ঈশ্বরদী লালপুর বাঘা সোহান পরিবহন, একদম রেল লাইনের পাশাপাশি এই জায়গাটা, রেল লাইনের একদম পাশে। গতির লিমিট রাখতে বলছে 40, আমার আছে 65, কমাতে হবে। চলে আসছি টোল প্লাজাতে, যমুনা সেতুর যে টোল প্লাজা সেটা সামনেই। 50 টাকা না? আচ্ছা, বাইক হলো 50 টাকা। চলে আসলাম যমুনা সেতুতে। আচ্ছা, টোল প্লাজায় মোটরসাইকেলের জন্য টোল হচ্ছে 50 টাকা করে। রেল লাইন এবং এখনই সেতুর সাথে এক হয়ে যাবে। এই সেতুতে উঠে গেল রেল লাইন। আর কিছুদিন পরে তো চালু হবে ওই যে রেল সেতু, কাজ একেবারে শেষ। এই মাথাতে থেকে শুরু করে ওই মাথা একেবারে শেষ। প্রিয় দর্শক, আমি আছি এখন যমুনা সেতুতে। আর এটা বন্ধ হয়ে যাবে যখন ওটা চালু হবে। ওইটা বোধহয় আর কয় মাস লাগবে, এমনিতে যেহেতু কাজ হয়ে গেছে।
হয়তো ছোটোখাটো কোনো কাজ থাকতে পারে। ট্রেন আর আমি একদম পাশাপাশি, যমুনা সেতুর উপরে ট্রেন ক্রস করছে। হ্যালো, শেষে গেল ট্রেন, কিন্তু খুবই আস্তে যেতে হয়। ট্রেন যায় হচ্ছে 15-20 এরকম একটা স্পিডে যায়। ক্যামেরা লাগানো আছে, কিছু দূর পর পরে ক্যামেরা কিন্তু লাগানো আছে এই ব্রিজে। স্পিড কিন্তু খুবই কম, মানে 40-50 থাকার কথা বলা থাকলেও সবাই জোরে কিন্তু রাইড করে, বাস, ছোট গাড়িগুলো, মোটরসাইকেল সবাই। যার কারণে আমাকেও জোরে যেতে হচ্ছে। শ্যামলির গাড়ি গেল, আমি আছি এখন 76-80 ব্রিজের প্রায় শেষ প্রান্তে। ওই গাড়িগুলো 95-90 চালাচ্ছে, 95। এই রেল লাইন চলে গেল, আবার আলাদা হয়ে গেল এখান থেকে। ব্রিজ শেষ হয়ে গেল। অবশ্যই কমেন্ট করবেন, আর যমুনা সেতু সম্পর্কে আপনাদের যে কোনো ধরনের মতামত জানাবেন। টোল 50 টাকা করে নিচ্ছে, এটা কমানো উচিত না এরকমই রাখা উচিত, সেটাও চাইলে আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। আর এই সাইডে হচ্ছে টাঙ্গাইল দিয়ে ঢাকা, আর এই পাশে হলো ভুয়াপুর, এদিকে টাঙ্গাইল। তো আমি যাচ্ছি টাঙ্গাইলের দিকেই, সিএনজি স্ট্যান্ড, আর এটা হলো স্টেশন। সেতু কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুরোধ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।